আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবারও আজকের সাজেশন নিয়ে। তো আজকে যে সাজেশনটা হবে এটা হচ্ছে এসএসসি 2025-এর যারা দুর্বল স্টুডেন্ট, যাদের এক কথায় যে খুবই দুর্বল, যে অর্থাৎ কীরকম কি পড়লে কীরকম রেজাল্ট হবে এটারই একটা পার্ট বাই পার্ট আজকে দেখাবো। সেটা হচ্ছে আমরা জানি যেটা যে আমাদের 4টা বিভাগে আসে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ, আরেকটা হচ্ছে গ, আরেকটা হচ্ছে ঘ। শুরুতেই বলে রাখি যে আমরা যখন একটা প্রশ্ন পাই সেটা হচ্ছে 4টা পার্টে থাকে। একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ, একটা হচ্ছে গ বিভাগ, দেন আরেকটা হচ্ছে ঘ বিভাগ। এই 4টা বিভাগের মধ্যে যদি আমি এখন একটুখানি বলি আপনাদেরকে, সেটা হলো ক বিভাগে শুধু 2টা অধ্যায়। ক বিভাগের শুধু 2টা অধ্যায় যদি কমপ্লিট করা যায় ভালোভাবে, আশা করা যায় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। সেটা হচ্ছে ক বিভাগের 2টা অধ্যায় কি কি? একটা হচ্ছে আপনাদের দ্বিতীয় অধ্যায়, আরেকটা হচ্ছে 13 অধ্যায়। এই 2টা অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করা যায়, আশা করা যায় এখান থেকে আপনাদের 20 মার্ক কমন থাকবে। 20 মার্ক। গত লাইভে দেখাইছিলাম, গত ভিডিওতে যে সাজেশনটা ছিল সেটাও মোটামুটি এই 7টা অধ্যায়ের ভিত্তিতেই ছিল, যে 7টা অধ্যায় যদি কমপ্লিট করা যায় 7টা সৃজনশীল কমন আসবে ইনশাল্লাহ। সেই ভিত্তিতেই আজকে আরেকটু শর্ট করতেছি। ক বিভাগের এই 2টা এবং খ বিভাগের যদি আপনারা দেখেন, খ বিভাগের হচ্ছে 6, 7 এই 2টা অধ্যায়। এই 2টা অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করা হয় তাহলে আশা করা যায় এখান থেকে আপনারা 2টা অধ্যায়, এখানে এটা হচ্ছে জ্যামিতি অধ্যায়, সেক্ষেত্রে এখান থেকে ধরা যায় যে আমরা 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক আমরা অনায়াসে এখান থেকে পাবো। 10 মার্ক। দেন যেটা থাকতেছে গ বিভাগের জন্য বিশেষ করে এটা হচ্ছে গ বিভাগের 2টা অধ্যায় নিয়ে থাকে। সেটা হচ্ছে ত্রিকোণমিতি, অনুপাতিক এবং দ্রুত উচ্চতা। এই 2টা অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করা হয় তাহলে কিন্তু এখানে 20 মার্ক চলে আসে। 2টা অধ্যায়, সেটা হচ্ছে 9 হচ্ছে ত্রিকোণমিতি এবং 10 হচ্ছে দ্রুত উচ্চতা। এই 2টা অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে আমাদের 10 মার্ক আসবে। সরি, একটু মিস্টেক হইল। তো এখানে 10 মার্ক আমি লিখছি, ঠিক আছে, এটা নেক্সটে বলতেছি। 10 মার্ক। সর্বশেষ যেটা থাকতেছে ঘ বিভাগ, সেটা হলো পরিমিতির বিষয়টা আসলে খুব ইজি একটা বিষয়। আমি মনে করি স্টুডেন্টকে সর্বপ্রথম পড়ালেখা শুরু করার আগে, অর্থাৎ কোনটা অধ্যায় শুরু করব, কিছু স্টুডেন্ট এইরকমও টেনশন করে, ইভেন আমাদেরকে প্রশ্নও করে যে ভাইয়া আগে কোনটা অধ্যায় শুরু করব, কোনটা অধ্যায় শুরু করলে আমি দ্রুত আগায় যেতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় আমার পক্ষ থেকে সাজেস্ট হবে পরিমিতি অধ্যায়টা আগে কমপ্লিট করা। এখানে 2টা প্রশ্ন থাকবে। পরিমিতিটি থাকে এখানে 17 অধ্যায়, যেটাকে আমরা বলি 17 অধ্যায়। এখান থেকে প্রশ্ন থাকবে 2টা, কিন্তু আমাদের দিতে হবে শুধু একটা। এখান থেকে আমরা পাবো 10 মার্ক। তাহলে আমরা যদি টোটাল হিসাব করি 10,
20, 30, মোট 50ই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি গত ক্লাসেও বুঝাইছিলাম যে 50 গত ক্লাসেও ছিল, আজকেও ওই 50। অধ্যায় হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা অধ্যায়ে এই 50 মার্ক। কিন্তু এখানে আজকে একটু দেখানোর কারণটা হচ্ছে, এখানে কিছু কিছু স্টুডেন্ট যারা পড়ালেখা বন্ধ করে দিছিল, মনে হচ্ছিল যে আমাদের অটো পাস দিবে নাকি, বা যাদের বিভিন্ন রকমের হেজিটেশনের মধ্যে ছিল, তাদের জন্য আমি বলবো, যদি মনে পড়ে আমি শুধু পাস করব, পাস করার জন্য আমার কি করতে হবে? শুধু পাস করব, আমি শুধু পাস করব। পাস করার জন্য আমার কি কি করতে হবে? পাস করার জন্য আমি বলবো, একেবারেই নয় শুধু আমার পাস করতে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, খুব বেশি যে এমন কিছু না, 4টা অধ্যায় সাজেস্ট করব। 4টা অধ্যায়ের মধ্যে প্রথমত যেটা থাকবে, এটা হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি 1 নম্বরে হচ্ছে বীজগণিতিক রাশি, 2 নম্বরে হচ্ছে জ্যামিতি, এবং তৃতীয়ত যেটা থাকতেছে সেটা হলো আপনার ত্রিকোণমিতি। চতুর্থত যেটা থাকতেছে সেটা হলো পরিসংখ্যান। এখন এই বীজগণিতিক রাশি, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, এখানে অধ্যায় হলো টোটালে আমাদের 4টা পাইলাম আমরা অধ্যায়। এই 4টা অধ্যায়ের মধ্যে কি কি অনুশীলনী, এখানে অনুশীলনী ভাগ করা আছে। তো আমি মনে করি বীজগণিতিক রাশি, এখানে আমি বারবার একটা কথাই বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি পাস করব মাত্র। শুধু পাসের জন্য আমাকে কি করতে হবে? খুবই সিম্পল, শুধু আমি পাস করব। এখন কেউ যদি মনে করে যে এটা সাজেশন কি, যে এটা দিয়ে কেমনে সম্ভব, আসলে ওই দিকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা স্টুডেন্ট, আমি শুরুতেই লিখে দিচ্ছি, হয়তো বা এখানে দেখলে ক্লিয়ারলি বোঝা যাবে যে এই যে লাল পজিশন দিয়ে বুঝাই দিচ্ছি যে শুধু পাস, এখানে বলে দিচ্ছি শুধু পাস। এই পাসের জন্য আমি কি করব? এই পাসের জন্য বীজগণিতের যে অধ্যায়টা নিব, আমি বীজগণিতের অধ্যায়টার জন্য আমি নিব দ্বিতীয় অধ্যায় প্লাস তৃতীয় অধ্যায়, এই 2টা অধ্যায়, শুধু এই 2টা অধ্যায় নিলাম। এবং জ্যামিতির জন্য শুধু নিব আমি 7-8.5 অধ্যায়। বুঝতে একটু সমস্যা হচ্ছে। অধ্যায় ত্রিকোণমিতির জন্য নিব শুধু একটাই অধ্যায়, সেটা হলো 10 অধ্যায়ের নিব দূরত্ব উচ্চতাটা। আবারও বলতেছি, যদিও এখানে আমি ত্রিকোণমিতি লিখছি, তো ত্রিকোণমিতির জন্য শুধু আমি একটাই অধ্যায় নিচ্ছি, সেটা হলো 10 অধ্যায়টা, সেটা যেটা আমরা জানি যে দূরত্ব উচ্চতা, এই 10 অধ্যায়টাই শুধু নিব, 10 অধ্যায়। আর পরিসংখ্যানতে একটাই অধ্যায় আছে, সেটা হলো 17 অধ্যায়। এখন আমি মনে করি এই যে পূর্বে যেটা দেখাইছি ওইটার থেকে এটা আরো অনেক শর্ট হয়ে গেছে, অনেক শর্ট, শুধু শর্ট না, অনেক শর্ট।
এইটুকু যদি ক্লিয়ারলি একটা স্টুডেন্ট কমপ্লিট করতে পারে বা কমপ্লিট করে, আশা করি যে পাস করবে। আমি বারবারে বলতেছি, শুধু এটা পাস করবে। এখন এটা আমি বাদ দিলাম। এখন অনেকেই বলে যে না, আমাকে আরেকটু ভালো কিছু লাগবে। তো আরেকটু যদি ভালো কিছু করতে যায়, তাহলে এটা মিশাই দিলে ক্লিয়ার বোঝা যাবে। একটু মিশাই দিলাম। আচ্ছা, এটা গেল শুধু পাশের ক্ষেত্রে। এখন যদি কেউ বলে যে না, আমাকে প্লাস লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, বা কোন অধ্যায়গুলো আমার জন্য সাজেস্ট হবে, যে আমি কোনগুলো অধ্যায় কমপ্লিট করলে আমার ভালো একটা রেজাল্ট আসবে। এটার জন্য একটা ছোট্ট সাজেশন। এটাও খুব বড় যে হবে এমনটা না, কারণ খুব অল্প সময় আছে হাতে। এই অল্প সময়ের মধ্যে এগুলা মেকআপ করলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এটার ক্ষেত্রে এই অধ্যায়গুলোই সাজেস্ট করব। যেমন ওই 4টা বিভাগ: বীজগণিতিক, রাশি, জ্যামিতি, ত্রিগোণমিতি, পরিসংখ্যান। এই 4টার মধ্যে কি কি অধ্যায় আমি এখন নিব। এখানে এই অধ্যায়গুলো যদি আমি ক্লিয়ার করতে যাই, তাহলে অধ্যায়গুলো নিব। এখানে আমি যেটা বীজগণিতের অধ্যায় নিব, আপনার 2, 3, তারপরে হচ্ছে 11, 13 মেবি, হ্যাঁ 11, 13। তাহলে আমরা বীজগণিতিক রাশির এটা শুধু বলছিলাম আমি পাশের ক্ষেত্রে, সেটা হচ্ছে 2টা অধ্যায়, শুধু 2টা অধ্যায়। আর এটাকে ভালো রেজাল্টের জন্য ধরা হয়েছে। ভালো রেজাল্ট, মান সম্পূর্ণ রেজাল্ট, যেটাকে আমরা বলি A+ বা গোল্ডেন A+ পেলে তো আরো বেশি ভালো। ওইটার জন্য আরো একটু বড় হবে চ্যাপ্টারটা। আমি A+ পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম। বীজগণিতের রাশির এখানে ধরলাম আমি 4টা অধ্যায়। এখন জ্যামিতির জন্য আপনার সম্পাদ্য একটা, বৃত্ত একটা, এই 2টা তো মাস্ট বি থাকবেই। আমি ধরবো এখানে 6 এবং 8, 6 এবং 8 এক্সট্রা হিসাবে ধরবো। 2টা এক্সট্রা হিসাবে, এক্সট্রাটা হচ্ছে 7 এবং 8.5, 7 এবং 8.5, এই 2টা। 6, 7 থাকতেছেই, 7 এবং 8 ধরতেছি আমি এক্সট্রা হিসাবে। কারণ এখানে আপনাদের সম্পাদ্য থেকে যেটা থাকবে, সম্পাদ্য এবং বৃত্ত, এই 2টা থেকে 2টা থাকবে। যেহেতু আমাদের 2টার মধ্যে একটা দিতে হবে, সেক্ষেত্রে 6, 7ই এনাফ। তার থেকেও আমি অর্থাৎ রিস্কলি রাখতে চাচ্ছিলাম না, যার কারণে 7 এবং 8.5টাকে আমি অ্যাড করলাম। আর ত্রিকোণমিতির জন্য 9, 10 এই 2টাকেই রাখলাম। পরিসংখ্যানের জন্য রাখলাম 17টাকে শুধু। এই কয়েকটা খুব অল্প, যদিও আমি প্লাসের টার্গেট দিছি, তারপরও কিন্তু খুবই অল্প। এই অল্প কিছু যদি কমপ্লিট করা হয়, তাহলে কিন্তু আশা করি তেমন আর চাপ হবে না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, এই অধ্যায়গুলোর যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলাই আবার বারবার করে দেখতে হবে। এমসিকিউগুলো দেখে তারপরে আপনাদেরকে
এই এমসিকিউগুলা থেকে যদি কমপ্লিট করা যায় এই অধ্যায়গুলার, এবং আমি গত ক্লাসেও বারবার করে বলছি যে আপনাদের বারবার করে যে বইয়ের যে এমসিকিউগুলো আছে এবং বইয়ের যে সৃজনশীলগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো আপনারা অবশ্যই একটু দেখবেন, বারবার করে বলতেছি। ইভেন সর্বশেষ এখানে আরেকটা কথা বলবো, এর আগেও বলছিলাম যে অনেকেই প্রশ্ন করে ফোন করে বলে যে ভাইয়া আমি পড়ালেখা শুরু করলে আসলে পরীক্ষার প্রস্তুতি নিলে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, পরীক্ষা শুরু করলে আমি কোনটা অধ্যায় সর্বপ্রথম স্টাডির সময় যে সর্বপ্রথম কোনটা অধ্যায় থেকে আমি শুরু করব, সেক্ষেত্রে ওই অধ্যায়টার জন্য আমি সর্বোপরি যে সাজেস্টটা করব, অবশ্যই আগে শুরুর অধ্যায়, এখানেই লিখলাম মাঝখানে, পরিষ্কার করতেছি না, লাল কলম দিয়ে লিখতেছি যদিও একটু বেমানান দেখায়। শুরুর অধ্যায় এই শুরুর অধ্যায় অর্থাৎ এই শুরুর অধ্যায়টা বলতে, আবারও বলতেছি, এই শুরুর অধ্যায়টা বলতে আমি এটাকেই বুঝাইছি যে আমি পরীক্ষার প্রিপারেশনের জন্য যে সর্বপ্রথম যে অধ্যায়টা আমি কমপ্লিট করব সেটা হচ্ছে কোনটা, 17। শুরুতেই যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে অবশ্যই 17 অধ্যায়। 17টা কমপ্লিট করলে তারপরে আমি শুরু করব 10 অধ্যায়। শুধু সৃজনশীল কমপ্লিট করব এমনটা না, সৃজনশীল প্লাস এটার যে এমসিকিউ আছে অবশ্যই এমসিকিউ সহ কমপ্লিট করতে হবে। তারপরে 17 শেষ হইলে তারপরে 10-এর পরে যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে 2 বাস্তব সংখ্যার যে অধ্যায়টা আছে, মহামারী কিছু না, যদি সেট ফাংশন এই দুইটা জিনিস একটু ভালো করে রিভিশন দেওয়া হয় আশা করা যায় সমস্যা হবে না, ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে 3, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে 7। 3 অধ্যায়টা, 3টা যেটা 3 অধ্যায়ের যে বীজগণিতিক রাশিগুলো আছে সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি একটা স্টুডেন্ট ওই যদি 22 থেকে 24টা অর্থাৎ আপনার এই যে বীজগণিতিকের যে সূত্রগুলা আছে, সূত্রগুলা বর্গের এবং ঘনর, এই ঘন এবং বর্গ এই সূত্রগুলো যদি কমপ্লিট করতে পারে, শুধু কমপ্লিট না খুব ভালোভাবে কমপ্লিট, যেটাকে আমরা খুব দ্রুতভাবে বলি যে ঠোঁটস্থ, বা বলতে দেরি হবে অ্যান্সারটা দিতে দেরি হবে না, বা আবারও এইভাবেও বলা যায়, আমি আমার ক্ষেত্রে বলতাম 20টা সূত্র, একটা সূত্রকে 1.5 সেকেন্ড সময় নিতে হবে। একটা সূত্র 1.5 সেকেন্ড যদি আমি সময় নেই, 20টা সূত্র লিখতে আমার 30 সেকেন্ড সময় লাগবে। অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। যদি একটা স্টুডেন্ট এইভাবে যদি কেউ মুখস্থ করে 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 তারপরে দেন লিখতে বসে, তার দ্বারা কখনো সম্ভব না। যার কারণে কি করতে হবে, আমাদেরকে লেখে 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 মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে। হাতে ঘড়ি নিব বা টেবিলে ঘড়ি নিব, লেখা শুরু করলাম, কয় সেকেন্ডে লেখা হইলো স্টপ ওয়াচ স্টপ করে দেব, দেওয়ার পরে দেন তারপরে আমি দেখব যে আমার কয়টা শুদ্ধ হইলো কয়টা ভুল হইলো। এই ভুল শুদ্ধ যাচাই করে আমি দেখব যে আমার এই সেকেন্ডের মধ্যে গিয়ে লিখতে গিয়ে আমার কয়টা ভুল হইলো কয়টা রাইট হইলো, দেন আবারও শুরু করতে হবে। আমি বিশ্বাস করি অটোমেটিক্যালি সময়গুলা আগায় চলে আসবে ইনশাল্লাহ। শেষ পর্যায়ে আসে দেখবেন যে ঠিক টার্গেট অর্থাৎ যে লক্ষ্যটা আপনাকে 20টা সূত্র 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে সেটাই হবে। আপনি আজকেই খাতা কলম নেন, 2 দিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। যদি কমপ্লিট না হয় কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি বলবো কেমনে কি করা যায়। 7 অধ্যায় কমপ্লিট করার পরে
তারপরে যেটা করবেন 11 এবং 13, 11, 13 এই দুইটা অধ্যায় কমপ্লিট করবেন। অর্থাৎ 7 কমপ্লিট হবে, 11 শুরু করব, 11 কমপ্লিট হবে, 13 শুরু করব। 13 শেষ হলে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে 9 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ক্ষেত্রেও সেম। যদি ত্রিকোণমিতির সূত্রগুলো যদি আমি দেখতে যাই, 14টা কি 15টা সূত্র আছে শুধু এটা ত্রিকোণমিতির, এবং এগুলার কিছু মান আছে, মানগুলোর কথা বলতেছি না, শুধু এই সূত্রগুলোর কথা বলতেছি। এই সূত্রগুলোর ক্ষেত্রেও তাই, আপনাদেরকে ওইভাবেই ওই অ্যাট এ টাইম শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এরকম টার্গেট নিয়ে যদি বসেন খুব সহজ। ত্রিকোণমিতির অঙ্কে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি সূত্র ফালাইতেই থাকেন, এক পর্যায়ে দেখবেন অঙ্কটার রাইট অ্যান্সার চলে আসছে। 9 শেষ করার পরে যেটা আপনি শুরু করবেন সেটা হচ্ছে 8। এটা একটু সময় লাগবে। 8 অধ্যায়টা যেহেতু জ্যামিতিক অধ্যায়, এটা একটু সময় দিতে হবে। সময় দিলে সেটাও কমপ্লিট হয়ে যাবে। সর্বোপরি অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টা 16, এটা দিয়ে ইন টানলাম আজকে। এই 16 অধ্যায়টা খুব ক্রিটিক্যাল এবং অনেক বড় একটা চ্যাপ্টার। 16.1 আছে, 16.2 আছে, 16.3 আছে, 16.4 আছে। এই যে অধ্যায়গুলো, আসলে এই অধ্যায়টার এক এক সময় এক এক রকমের অধ্যায় থেকে অনুশীলনী থেকে প্রশ্ন আসার কারণে এটা একটু বিভ্রান্তি সৃষ্টি করে। ইভেন আমি মনে করি এই যে 16 অধ্যায়টা আছে এটা আপনাদের এই অধ্যায়ের আওতাভুক্ত, কারণ ত্রিকোণমিতির অর্থাৎ গ বিভাগের অঙ্ক টোটালে থাকবে 3টা থাকবে। 3টার মধ্যে আমাদের অঙ্ক দিতে হবে 2টা। এখন 3টা কোনটা? একটা হচ্ছে 9, 10, আরেকটা হচ্ছে 13তে মার্ক করছি, 13 না 16তে। এই 3টা অর্থাৎ 9, 10, 16 এই 3টাতে অঙ্ক থাকবে আমার 3টা, দিতে হবে 2টা। 3টার মধ্যে দিতে হবে আমাদের 2টা, যার কারণে এটা যেহেতু একটা ক্রিটিক্যাল অধ্যায়ের মধ্যে পড়ে যায়, সো ক্রিটিক্যাল বললে ভুল হবে, সঠিকভাবে যদি স্টাডি করা যায় সেটার ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। তো তারপরও আমি বলবো যে যদি সময় হয় বা এগুলো সব কমপ্লিট, যার কারণে এই অধ্যায়টাকে আমি সবার শেষে ফেলাইছি। শেষে ফেলানোর কারণ একটাই, সবগুলাই কমপ্লিট করার পরে যদি আমি মনে করি এখন আমার সময় আছে, সেক্ষেত্রে আমি এটাকে চেষ্টা করব কমপ্লিট করার। যদি না হয় তাহলে আমি বারবারে বলবো আপনার এই 2টা ভালো করে কমপ্লিট করেন, সেটা হচ্ছে 9 এবং 10, জাস্ট এনাফ। তাহলে আমার যদি 9 এবং 10 ক্লিয়ারলি কমপ্লিট থাকে তাহলে আমার অথবাটা দেওয়ার দরকার নাই। এমনটা তো বলেনি যে 3টার মধ্যে 3টা দিতে হবে, 3টার মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে 2টা। সেক্ষেত্রে আমি এই 2টাকে শুরুতেই আলাদা করে নিয়ে নিয়েছি। দেন শুরু করব 17 অধ্যায় থেকে। অনেকেই প্রশ্ন করে ভাইয়া 17 অধ্যায়টা কেন শুরু করব? কারণ 17 অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায়, যেটার নেক্সট ক্লাসে আমি রাখবো। যে আমি বিশ্বাস করি 17 অধ্যায়টার 2 থেকে 3টা অঙ্ক আমি আপনাদের কমপ্লিট করব, যেটা অঙ্কটা আমি এখানে প্র্যাকটিক্যালি করে দেখাই দিব সৃজনশীল আকারে। 2 থেকে 3টা অঙ্ক, এই 2 থেকে 3টা অঙ্ক কমপ্লিট যদি হয়ে যায় ইনশাআল্লাহ এই অধ্যায়ে আর কোনো কিছু দেখতেও হবে না। ইভেন আমার ক্লাসটা যদি কেউ ভালো করে দেখে নেয়, ওই দেখেই যদি একবার বা 2বার প্র্যাকটিস করে, আমার মনে হয় না পরীক্ষার আগেও এটাকে আর রিভিশন করতে হবে। তারপরে যেটা আছে 10টা হচ্ছে দ্রুত উচ্চতার যে অধ্যায়টা আছে এটাও খুব সহজ, সূত্র কয়েকটা আছে, মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে। তারপরে আছে 2টা বাস্তব সংখ্যা,
দেন তারপরে 3 বীজগণিতীয় রাশি, ধাপে ধাপে, অর্থাৎ যেগুলা সব থেকে অর্থাৎ অল্প সময়ে যেগুলা হয়ে যাবে এগুলাকে আমি আগে নিয়ে নিছি। ইভেন আবারও বলতেছি, যে অধ্যায়টাকে আমি শুরু করব, 17 অধ্যায়টাকে শুরু করলাম, তো শুরু করার মতো শুরু করব। কেমন, অঙ্কগুলো হয়ে গেছে রাখি দিলাম না, এটাকে আপনাদের কি করতে হবে, অঙ্কটা শুধু কমপ্লিট না, আপনার এটার যে এমসিকিউ আছে এটাকেও আপনার কমপ্লিট করতে হবে। আবারও বলতেছি, মূল বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলাকে আগে বেছে কমপ্লিট করার চেষ্টা করবেন, দেন আশা করি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে সবগুলাই কমপ্লিট করবেন খুব অল্প সাবজেক্টে, খুব অল্প অধ্যায়ের মধ্যে। এটা হচ্ছে শুরুর অধ্যায়গুলো আমি দেখাই দিছি। ইভেন এটাও বলছি, আমি নতুন, আমি অনেকদিন ধরে পড়ালেখা থেকে বিরত ছিলাম, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটার জন্য খুব সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট অধ্যায় বা ছোট্ট একটা ফাইনাল সাজেশন দেখাই দিছি। ইভেন আমি অনেক পড়ালেখা করছি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, সেটার জন্য ছোট্ট আকারে, খুব বেশি যে এমনটা না, যেহেতু আমাদের সময় অল্প, সময় খুবই অল্প, সেক্ষেত্রে অল্প করে অল্প কয়টা অধ্যায় মুষ্টিময় এগুলা কমপ্লিট করেই ব্যাস ভালো রেজাল্ট আশা করা যায় ইনশাআল্লাহ। ইভেন এটাও দেখাই দিছি কোনটার পরে কোনটা অধ্যায়, কোনটার পরে কোনটা অধ্যায় পর্যায়ক্রমে আপনারা কমপ্লিট করবেন। ইভেন এটা আমার কাছে রাইট মনে হচ্ছে, আপনাদের কাছে আলাদাও মনে হইতে পারে। আমি বলবো না যে আপনারা এইভাবেই কমপ্লিট করেন, না, আপনাদের যেভাবে সুবিধা হয়, এটা সুবিধার্থে আমার মনে হয়েছে বিধায় আমি এভাবে সাজেস্ট করছি। আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সেভাবে আপনারা কমপ্লিট করবেন, আশা করি ইনশাআল্লাহ ঠেকবেন না। এরপরে নেক্সট ক্লাসে আরেকটা সাজেশন দিব, কিছু অঙ্ক, এগুলা কমপ্লিট করার পরেও আরো কিছু অঙ্ক দিব, যে এই অঙ্কগুলা কমপ্লিট করেন আপনারা, আশা করি এগুলা কমপ্লিট করার পরে অথবা ওইগুলা একটু চোখ বুলাই নেবেন পরীক্ষার আগে আগে দেখে নেবেন, কারণ এগুলো কমপ্লিট করলে এমনিতেই সব কমপ্লিট হয়ে যায়। তারপর ওটা অধিকের উপরে যেটা থাকে আর কি, ওইটা যদি কমপ্লিট করেন তাহলে নেক্সটে, অর্থাৎ গত ক্লাসে একটা সাজেশন দিছি, আজকে একটা দিলাম, দেন আগামীতে আরেকটা সাজেশন দিব। এই জন্য আমি বলতেছি, যদি এর পরেও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ইভেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন ক্লাসটা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।